বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের ভালো বা খারাপ লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। অদৃশ্য সিগন্যাল। কলকাতা, রাত 1:45। বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। দক্ষিণ কলকাতার এক পুরনো দোতলা বাড়ির ছাদের ঘরে জেগে বসে আছে সৌরভ বসু, একজন আধুনিক প্রাইভেট গোয়েন্দা, পেশায় প্রযুক্তি বিশারদ, নেশায় রহস্য উদ্ঘাটন। চশমার ফ্রেমে প্রতিফলিত হচ্ছে ল্যাপটপের নীল আলো। ডান পাশে চলছে একটা সফটওয়্যার, সিগন্যাল দেখারের 3.4। হঠাৎ মনিটরে লাল রঙের একটি বার্তা জ্বলে উঠল। ইনকামিং ট্রান্সমিশন ডিটেক্টেড। সোর্স আননোন ফ্রিকোয়েন্সি 27.145 মাস। এনক্রিপশন S-256। সৌরভ ধুরু কুঁচকে তাকালো। এই ফ্রিকোয়েন্সি সাধারণত পুরনো সব সিটিজেন ব্যান্ড রেডিওতে ব্যবহৃত হতো। এখন তো সেগুলোর ব্যবহারই নেই, তাও আবার অ্যাজ এনক্রিপশন। এত আধুনিক সিস্টেম কেউ সিবি রেডিওতে কেন ব্যবহার করবে? সে সঙ্গে সঙ্গে তার নিজস্ব তৈরি করা এআই সিস্টেম বিনা কে ডাকে। বিনা, সিগন্যাল লোকেশন চেক করো। বিনা, সিগন্যাল সোর্স মোবাইল। এস্টিমেটেড অরিজিন within 3.7 km radius. Last triangulated zone near Esplanade, কলকাতা। সৌরভ অবাক হয়ে বলে, সেন্টার অব দ্য সিটি? মাঝরাতে কে পাঠাচ্ছে এই সিগন্যাল? কিসের জন্য? একটা চাপা সন্দেহ তার মনে দানা বাঁধে। সে সাথে সাথে সিগন্যালের রেকর্ডিং সেভ করে ফেলল। এরপর শুরু হলো ডিকোডিং। একটা চাপা সন্দেহ তার মনে দানা বাঁধে। সে সাথে সাথে সিগন্যালের রেকর্ডিং সেভ করে ফেলল। এরপর শুরু হলো ডিকোডিং। পরদিন সকালে সৌরভ গেল রেডিও বিশারদ দীপ্তি সাহার কাছে। দীপ্তি, যিনি আগে DRDOতে কাজ করতেন, এখন অবসরপ্রাপ্ত এবং রেডিও ট্রান্সমিশন নিয়ে গবেষণা করেন। তুমি বলছো এই এনক্রিপ্টেড বার্তা সিবি ফ্রিকোয়েন্সিতে পাঠানো হচ্ছে? দীপ্তি বিস্মিত। হ্যাঁ, এবং বার্তা প্রতি 5 মিনিটে পুনরাবৃত্ত হচ্ছে। এটা শুধু গুপ্তচর বৃত্তি নয়, এটা কিছু বড় পরিকল্পনার অংশ। দীপ্তি বার্তাগুলো শুনে বলেন, এই ধাঁচের সংকেত শেষ দেখা গিয়েছিল 1971 সালে, যুদ্ধকালীন সময়। কিন্তু এখন? সে হালকা কাঁপা গলায় বলে, সৌরভ, কেউ না কেউ শহরের বুকেই রেডিও প্রযুক্তি ব্যবহার করে একটা অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। সৌরভ শহরের বিভিন্ন অংশে নিজের লোকেশন ট্র্যাকার বসাল। একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদে বসে সে সিগন্যাল ক্যাপচার করল। সেই ভবনের ভেতরে ঢুকে পড়ে সে, যেখানে দেয়ালে লেখা এক লাইন, সিগন্যাল ওয়ার্কস, ট্রাস্ট ডেস। একটি পুরনো রেডিও ট্রান্সমিটার, কিছু ফেলে যাওয়া সার্কিট এবং একটি ছোট পেন ড্রাইভ, এটাই ছিল প্রাপ্তি। ফিরে এসে পেন ড্রাইভ খুলতেই সে দেখতে পেল একটি এনক্রিপ্টেড ফোল্ডার, প্রজেক্ট সিগন্যাল P2। পাসওয়ার্ড চায়, কিন্তু সে পায় একটি টেক্সট ফাইল যেখানে লেখা, টাইম ইজ কার্ড, কার্ড ইজ ট্রুথ, মিট রাহুল। সৌরভ জানে রাহুল নামটা তার জন্য অপরিচিত নয়। একসময় শহরের বিখ্যাত হ্যাকার, এখন গা ঢাকা দিয়ে আছে। বসিরহাট শহরতলি। সন্ধ্যা 6টা। ছায়ায় মোড়া একটি ছোট ক্যাফের কোনায় বসে আছেন সৌরভ। সামনে একটি ল্যাপটপ, পাশে মোবাইল হটস্পট চালু। বিনা বলেছে শেষ সিগন্যাল এসেছে এখানকার কাছাকাছি একটা মোবাইল রাউটার থেকে। লোকেশন পিন করল রাহুল চ্যাটার্জি। রাহুল এক সময়ের প্রতিভাবান হ্যাকার, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম তালিকায় 1 নম্বরে ছিল। তারপর হঠাৎ নিখোঁজ। ক্যাফেতে ঢোকে একটি পাতলা চেহারার যুবক, মুখে দাড়ি, চোখে সানগ্লাস। সৌরভ তার কাছে গিয়ে বলে, আমি জানি তুমি রাহুল। আমি তোমাকে অ্যারেস্ট করতে আসিনি, সাহায্য চাইতে এসেছি। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো না তুমি কিসে জড়িয়ে পড়ছ? সিগন্যাল একটা সংগঠন নয়, একটা চেতনা, একটা মুভমেন্ট। ওরা শহরের নিয়ন্ত্রণ নিতে চায় নিঃশব্দে। তাহলে তুমি তাদের অংশ। ছিলাম, এখন বের হতে চাই, কিন্তু পারছি না।
রাহুল একটি পেন ড্রাইভ সৌরভকে দেয়, বলে, এটা সিগন্যালের প্রকৃত পরিকল্পনার এক টুকরো। খুলতে পারবে কেবল এআই পাশ্চাত্য ডিক্রিপশন দিয়ে। সৌরভ সেই পেন ড্রাইভ খুলল তার ল্যাবে ফিরে এসে। বিনা সাথে সাথে বলে উঠল, সিগন্যাল ট্রান্সমিশন ডিকোডেড। Content contains coordinates and timestamps. Estimated action: explosives detonation plan in 4 city locations within 36 hours. মনিটরে এক এক করে ভেসে উঠল। শিয়ালদহ স্টেশন 10 জুন সকাল 8টা। নিউটাউন 10 জুন দুপুর 1টা। বিধানসভার আশপাশ 10 জুন বিকেল 4টা। হাওড়া ব্রিজ 10 জুন সন্ধ্যা 7টা। সৌরভ সাথে সাথে ফোন করল ডিসিপি তনয় চক্রবর্তীকে। প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু প্রমাণ দেখে চুপ। আমরা একটাও মিস করতে পারি না, তনয় বললেন। তবে সতর্ক করতে গেলে ওরা প্ল্যান বদলে দেবে। আমাদের চাই গোপন প্রতিরোধ পরিকল্পনা। সৌরভ শুরু করল মোবাইল সিগন্যাল স্ক্যানিং, ট্রাফিক কন্ট্রোল, হ্যাকিং আর ড্রোন নজরদারি। 10 জুন সকাল। শহর জুড়ে উত্তেজনা। শিয়ালদহ স্টেশন। রাহুলের দেওয়া কোঅর্ডিনেটের ঠিক নিচে মিলল এক ব্যাগ, যার ভেতরে ছিল একটি রিমোট ডেটোনেটর বোমা। সৌরভ ও বিনা সেটা অকার্যকর করে। নিউটাউন। লুকিয়ে থাকা একটি ভ্যানের ভেতর বোমা রাখা। এআই সিগন্যাল প্যাটার্ন মিলিয়ে ঠিক জায়গা চিহ্নিত করে ফেলল। তৃতীয় স্থান বিধানসভার আশপাশ। এখানে ধরা পড়ল বড় ফাঁদ। বোমা না থাকলেও ছিল একটি ডিকয় সিগন্যাল, একটা ফাঁদ যাতে গোয়েন্দারা ভুল পথে চলে যায়। তবুও সৌরভ বুঝতে পারে চতুর্থ জায়গাটা আসল লক্ষ্য। সে ছুটে যায় হাওড়া ব্রিজে। ড্রোন দিয়ে স্ক্যান করে দেখে ব্রিজের নিচে একটা মেটাল কন্টেইনার আটকানো, যার টাইমার চলছে। বিনা ওভাররাইড ডেটোনেশন সিগন্যাল। ট্রাইং অ্যাক্সেস গ্রান্টেড। শাটডাউন সাকসেসফুল। ঘড়িতে তখন 6:59। 1 মিনিটের ব্যবধানে শহর বাঁচল এক মহাবিপদ থেকে। 10 জুন রাত 9টা। হাওড়া ব্রিজ বাঁচানোর পর সৌরভ ও রাহুল ফিরে আসে ল্যাবে। রাহুল বলে, এরা থেমে যাবে না। এ ছিল মাত্র ফেজ 1। সিগন্যালের প্ল্যান এখন আরও গভীর। সেই মুহূর্তেই বিনা জোরে সংকেত দেয়, alert, unknown incoming signal attempting AI override। একটি হাই এন্ড এআই সিগন্যালের তরফ থেকে বিনাকে হ্যাক করার চেষ্টা করছে। এবার শুরু হয় ডিজিটাল যুদ্ধ, বিনা বনাম সিগন্যালের এআই। সৌরভ বলে, বিনা, সিগন্যাল সার্ভারের উৎস খুঁজে বের করো, যেখান থেকে পুরো সংগঠন পরিচালিত হচ্ছে। বিনা ট্র্যাক করে যে সিগন্যাল এআই পরিচালিত হচ্ছে চিতপুরের এক পুরনো কোল্ড স্টোরেজ থেকে। সৌরভ জানে এটাই চূড়ান্ত কেল্লা। 11 জুন ভোরবেলা। সৌরভ, রাহুল ও ডিসিপি তনয় চক্রবর্তী পরিকল্পনা করে সিগন্যালের মূল ঘাঁটিতে হামলা চালাবে। তারা জানে সময় কম, বিপদ প্রচণ্ড। চিতপুরের সেই গুদামঘরের ভেতর ঢুকে তারা দেখে সারি সারি সার্ভার, ইলেকট্রনিক এক্সপ্লোসিভ ডিভাইস, রিয়েল টাইম সিগন্যাল রিলেতে অটো এনক্রিপশন সিস্টেম। কিন্তু সবচেয়ে চমকপ্রদ জিনিসটা ছিল একটি কাচের কক্ষ, যেখানে বন্দী দীপ্তি সাহা। রাহুল ফিসফিস করে বলে, ওরা দীপ্তিকে অপহরণ করেছিল কারণ উনি সিগন্যালের এনক্রিপশন রিভার্স করতে পারতেন। ওনাকে দিয়ে ফেস্তো এর কোড লিখিয়ে নিয়েছে। কিন্তু এখানেই নতুন টুরিস্ট, সিগন্যালের প্রধান, যার মুখ চেনা। সে আর কেউ নয়, তনয় চক্রবর্তীর পুরনো বস, এডিজি র্যাড প্রদীপ সিংহ। প্রদীপ সিংহ হাজির হয়ে বলে, দেশটার ওপর সরকার আর রাজনীতি যা করেছে তার বিচার আমরা করব। সিগন্যাল হচ্ছে নতুন শাসক, বুদ্ধির, প্রযুক্তির, ক্ষমতার। রাহুল বলে, তুমি যা করছো তা দেশবিরোধী। একদিকে প্রদীপের অস্ত্রধারী লোক, অন্যদিকে সৌরভদের ছোট দল। ঠিক তখনই বিনা হ্যাকার মোডে ঢুকে পড়ে সিগন্যালের নেটওয়ার্কে। সে তৈরি করে একটি ফেক সিগন্যাল, যা প্রদীপের লোকেদের ভুল বার্তা পাঠায়, যার ফলে তারা এলোমেলো হয়ে পড়ে। এই ফাঁকে সৌরভ বন্দুক তাক করে রাহুল কন্ট্রোল প্যানেল উড়িয়ে দেয়। গোলাগুলি শেষে ডিসিপি তনয় ও কলকাতা পুলিশ বাহিনী ঢুকে পড়ে গুদাম ঘরে। প্রদীপ গ্রেপ্তার হয়, দীপ্তি সাহা মুক্ত হন।
বিস্ফোরণ পরিকল্পনা সম্পূর্ণ রদ হয়। 2 দিন পর কলকাতা স্বাভাবিক। মিডিয়ায় সৌরভ, রাহুল, দীপ্তির সাহসিকতার প্রশংসা চলছে, কিন্তু সৌরভের ল্যাপটপে আসে এক নতুন এনক্রিপ্টেড বার্তা। Signal terminated. Test 2 delayed. Test 3 will emerge. Trust no one. সৌরভ জানে যুদ্ধ একবার থেমেছে, কিন্তু শেষ নয়। সিগন্যাল শেষ হয়নি, শুধু ঘুমিয়ে পড়েছে, আবার জাগবে অন্য কোনো সময়। সৌরভ বসু জানে সে তৈরি থাকবে আরও একবার লড়তে।